আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। হিন্দু ভাইদের জন্য নমস্কার। তো আজকের যে বিদ্যাটা বা ভিডিওটা নিয়ে আসছে এটা হচ্ছে বিশুরি চালান অর্থাৎ মনসার চালান। আপনারা এই নকশার মাধ্যমে বিশুরি এবং মনসাকে চালান দিতে পারবেন। এটা হচ্ছে বিশুরির ফটো বা মনসার ফটো, আপনারা দেখতে পাচ্ছেন নাগদেবীর ফটো। এটা চারিদিকে নকশা আছে। তো এটার কাজ হচ্ছে আপনারা 3 প্রকারের কাজ করতে পারবেন। আপনার শত্রুকে মেরে মেরে ফেল দিতে পারবেন, শত্রু শরীরে বীজ চালান হয়ে যাবে। যদি কারণ যদি কাউকে যদি আপনি খতম করে দিতে চান সেক্ষেত্রে এটা প্রয়োগ করতে পারেন। আর এটা প্রয়োগ করতে গেলে কিছু নিয়ম আছে, নিয়মটা ফলো করবেন। এই নিয়মটা হচ্ছে যে তার আগে বলে নেই যে আপনারা যদি কেউ যদি নকশা নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। এরকম নকশা পেয়ে যাবেন আমার কাছ থেকে অ্যাভেলেবেল। ভয়ঙ্কর ভয়ঙ্কর নকশা আমার কাছ থেকে পাবেন। বিশ্বাস না হলে এই যে দেখেন, এগুলো নকশা আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন। এই যে এগুলো নকশা আমার কাছ থেকে পেয়ে যাবেন। এরকম অ্যাভেলেবেল নকশা আমার কাছে বহুত আছে, আপনারা আমার কাছে নিতে পারবেন। সব ধরনের নকশা আছে আমার কাছে। তো আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে বিশুরি চালান। যদি আপনারা বিশুরি চালান দেন, সর্বপ্রথম শত্রুর নাম এবং শত্রুর পিতার নাম অথবা মায়ের নাম এইখানে নিচে লিখে দেবেন। আপনারা নিচে লিখে দিবেন শত্রু এবং শত্রুর পিতার নাম। লিখে দেওয়ার পরে আপনারা যদি পারেন এই কাজ করার আগে কোনো গরিব মিসকিনকে আপনারা হচ্ছে কিছু টাকা দান করে দিবেন, অথবা এই নকশাটা আপনারা দুধের মধ্যে প্রত্যেক দিন এই নকশাটা ফটোকপি বাইর করে কাজ মানে আগরবাতি মোমবাতি ধোয়া টোয়া দিয়া 18 প্রকারের ধুনা থাকলে ওগুলো ধোয়া দিবেন। ধোয়ার পরে নকশাটা জাগ্রত করে নেবেন ভালোভাবে। কিছু নিয়মকানুন আছে, আমার কাছ থেকে যদি আপনারা নকশা নেন সম্পূর্ণ নিয়ম শিখিয়ে দেবো। তো এইভাবে কাজ করার পরে নকশাটাকে কাজ করা শেষ হয়ে গেলে আপনারা নকশাটাকে দুধের মধ্যে ভিজাবেন। ভিজাইয়া এই এই দুধটুকু আপনারা হচ্ছে কোনো মানে নির্জন কোনো জায়গায় রেখে দিয়ে আসবেন। এভাবে 7 দিন রেখে দিয়ে আসবেন। 7 দিন রেখে দিয়ে আসলে কী হবে, এই নকশাটার যে জাকাত সেটা আপনার আদায় হয়ে যাবে। এই নকশার জাকাত আদায় হয়ে যাবে। যদি এভাবে জাকাত দিতে চান তো দিবেন, আর যদি এভাবে না দিতে চান তাহলে কিছু নিরীহ মানুষদেরকে আপনারা হচ্ছে কিছু টাকা পয়সা দান করে দিবেন। সেটা আপনার মন ইচ্ছা। দান করে দিয়ে কাজ করবেন, 100% কাজের রেজাল্ট আসবে। মানুষের দোয়া হচ্ছে বড় দোয়া, এর উপরে কোনো দোয়া নাই পৃথিবীতে। তো যাই হোক, এই দোয়াটা নেবেন, নেওয়ার পরে আপনারা কাজ করবেন। এই কাজের নিয়ম হচ্ছে যে শত্রুর নাম পিতার নাম এখানে নিচে দেওয়ার পরে এই নকশাটা আপনারা 7টা বাইর করে নেবেন। 7টা বাইর করে নিয়ে এই 7টা নকশার ভিতরে 3টা নকশা আপনার 7টার ভিতরে যদি 3টা যায় থাকে কয়টা, 4টা। 4টা নকশা আলাদাভাবে রেখে দেবেন। 3টা নকশা আপনারা নেবেন 7টার ভিতরে। 3টা নিয়ে এই 3টা নকশা হচ্ছে আপনারা কোথায় কী করবেন, 3টা নকশার ভিতরে বিশুহরি কালীর যে থান আছে ওই থান থেকে কিছু মাটি 7টা নকশার ভিতরে দিবেন। দিয়া আপনারা ওই ওটাকে সুন্দরভাবে পলকটায় নেবেন। পলকটায় নেওয়ার পরে একটা শ্মশানে গেড়ে দেবেন, একটা 3 মাথায় গাড়বেন, আর একটা হচ্ছে আপনারা কিবাদ গেড়ে দেবেন, কবরে গেড়ে দিবেন। কবরও দিতে পারেন, অথবা যদি পারেন তাহলে এই শত্রু বাসায় এই চলাচলের পথে গেড়ে দেবেন। গেড়ে দেওয়ার পরে 3টা নকশা 3 দিকে চলে যাবে। আর যদি শত্রু বাসায় না যাইতে পারেন তাহলে কবরে গেড়ে দেবেন। 3 জায়গায় গেড়ে দেবেন। দেওয়ার পরে বাকি 4টা থাকে ওইটা আপনারা 4 দিন 4 রাতে 4টা নকশা জ্বালাবেন। এক রাতে যখন 3টা নকশা গেড়ে দিবেন ওই রাতে একটা জ্বালাবেন। আর বাকি থাকবে 3টা, ওইটা 3 দিন রাতে একই টাইমে নির্দিষ্টভাবে একই টাইমে 3 দিন জ্বালায় দিবেন। আগুনে জ্বালায় দিবেন, দেখবেন যে 7 দিনের মধ্যে বীজ চালান হয়ে যাবে। তো এই ছিল সেই নকশা, কাছ থেকে দেখাইতেছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর এসব কাজ আপনারা কেউ করবেন না, আমি নিষেধ করতেছি, কারণ এসব কাজ ভালো না। এগুলো মিশরীয় কালা জাদু বলা হয়, এগুলো আপনারা না করলেই ভালো হয়। তো সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।